শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 80টি আসনে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত, দাবি হিমন্ত বিশ্বের। বাদ পড়তে পারেন বর্তমানের 20 জন বিধায়ক। সব মিলিয়ে 80টি বিধানসভা আসনের জন্য প্রার্থী বাছাই সম্পূর্ণ। যে কোনো সময়ে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার মতো পরিস্থিতিতে রয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই কথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুদিন আগেই প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া ঠিক উল্টো কথাই বলেছিলেন। তিনি জানিয়েছিলেন একমাত্র জালুকবাড়ি আসনে হিমন্ত বিশ্ব শর্মা ছাড়া আর কোনো কেন্দ্রেই প্রার্থী চূড়ান্ত হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে। দিল্লিতে বিজেপির সংসদীয় বৌডি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী এদিনও দাবি করেন, বিজেপি চাইছে এপ্রিলে বিহুর আগেই রাজ্যে নির্বাচন সেরে ফেলতে, কিন্তু বাস্তব পরিস্থিতি তা বলছে না। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে এ নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম ইতিমধ্যে আসাম সফর সেরে চলে গিয়েছে। প্রথমে কথা ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সে অনুযায়ী প্রশাসনিক প্রস্তুতি ছিল তুঙ্গে। এরপর শোনা গেল পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় নির্ঘণ্ট ঘোষণায় আরও কিছুটা দেরি হতে পারে। তবে মার্চের প্রথম সপ্তাহে ভোটের দিন ঘোষণা করে ফেলবে কমিশন। এরই মধ্যে আসামের 3টি সহ সারা দেশের 37টি রাজ্যসভা আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেলে কমিশন। এই নির্বাচন হবে আগামী 16 মার্চ। এরপরই বিধানসভা নির্বাচনের দিন দিয়ে নতুন করে জল্পনা শুরু হয়, কারণ রাজ্যসভা নির্বাচনের সঙ্গে জড়িয়ে রয়েছে আসামের বিধানসভা ভোটের রাজনৈতিক সমীকরণ। বেশ কয়েকজন কংগ্রেসি ও অন্য দলের বিধায়ক বিজেপি সহ জোট সঙ্গী অগপতি যাওয়ার জন্য গত কয়েক মাস ধরে চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছেন। রাজ্যসভা ভোটের আগে যদি তারা দল বদল করেন, তবে তারা দল ত্যাগ বিরোধী আইনের ফাঁদে পড়ে বিধানসভার সদস্যপদ খোয়াতে পারেন। আর এটা যদি হয়, তবে বিজেপির পক্ষে তৃতীয় আসনে জয়ী হওয়া সম্ভব হবে না। অথচ টিম হিমন্ত বিশ্ব শুরু থেকেই এবার 3টি আসনকেই পাখির চুপ করেছেন। সব মিলিয়ে এটা নিশ্চিত হয়ে যায়, রাজ্যসভা নির্বাচনের আগে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা নেই বললেই চলে। 3 দিন আগে কাছাড়ে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব এই সম্ভাবনাকে আরও শক্তপোক্ত করেন। তিনি জানান, আগামী 14 মার্চ শিলচরে এসে 5 গ্রাম বোরাপানি এক্সপ্রেসওয়ে ও শিলচর উড়ালপুলের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন রামনগরে এক বিশাল জনসভাতেও তিনি অংশ নেবেন। তার আগের দিন কুকরাঝাড়ে তার বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। যেহেতু তিনি সরকারি কর্মসূচিতে আসছেন, ফলে এটা নিশ্চিত হয়ে যায় 14 মার্চের আগে ভোটের দিন ঘোষণা হচ্ছে না। অর্থাৎ রাজ্যসভা নির্বাচন মিটলেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমনটা যদি হয়, তবে এপ্রিলে বিহুর আগে রাজ্যে নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই, কারণ নির্বাচনের জন্য কমেও 1 মাস সময় চাই কমিশনের। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল, স্ক্রুটিনি প্রত্যাহার সহ প্রার্থীদের প্রচারের জন্য বেশ কিছুটা দিন সময় দিতে হবে। ফলে ধরে নেওয়া হচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহেই আসামে ভোট হবে এবং এবার একই দিনে সারা রাজ্যে ভোটের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও একাধিকবার এই দাবি করেছেন। দিশপুর সূত্রে খবর, প্রকাশ্যে মুখ্যমন্ত্রী সহ শাসক শিবিরের শীর্ষ নেতারা বিহুর আগেই নির্বাচনের কথা বললেও প্রশাসনিক শীর্ষমহল সহ সরকারের মন্ত্রী বিধায়কদের কাছে স্পষ্ট বার্তা গিয়েছে, এপ্রিলের শেষেই ভোট হবে, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে। এটা মেনেই বেশ কিছু কর্মসূচির উদ্বোধন বা শিলান্যাসের তারিখও স্থির করা হচ্ছে। প্রার্থী স্থির করা নিয়ে মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি যে সম্পূর্ণ বিপরীত মেরুতে চলছেন, তা ফের প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রী এদিন জোরের সঙ্গে দাবি করেছেন 80টি আসনে তাদের প্রার্থী তৈরি। এনডিএর শরিক দলের সঙ্গে জোট চূড়ান্ত হলে 1-2টি আসন ছাড়তে হলে বিজেপি তা ছেড়ে দেবে, না হলে যে কোনো সময় 80টি আসনে প্রার্থী ঘোষণা করার মতো অবস্থায় রয়েছে দল। অন্যদিকে দিলীপ শইকিয়া ইদানিং বেশ কয়েকবারই দাবি করেছেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি, সব কিছু দিল্লিতে স্থির হবে। মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতির এই পরস্পর বিরোধী মন্তব্য রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিজেপির শীর্ষ সূত্রের মতে, বর্তমানের কমেও 20 জন দলীয় বিধায়ক টিকিট পাচ্ছেন না। এর মধ্যে বরাকের 2 জনের নামও চর্চায় রয়েছে।
এই বিধানসভা কেন্দ্রে নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে। অবশ্য মুখ্যমন্ত্রী এর আগেও বেশ কয়েকবার এই কথা আকারে ইঙ্গিতে জানিয়েছিলেন। এছাড়া ডিলিমিটেশনের জেরে শরিক দলকেও বর্তমানে দখলে থাকা কয়েকটি আসন ছেড়ে দিতে হতে পারে বিজেপিকে। ভূপেন বোরা কংগ্রেসে যোগ দেওয়ার পর দল থেকে বহু নেতা বিজেপিতে নাম লেখানোর জন্য তৈরি বলে এদিন দাবি করেন হিমন্ত। তিনি বলেন, কংগ্রেসে তো আর হিন্দু নেতাই নেই, যে কজন রয়ে গিয়েছেন তারা নির্বাচনের আগে পরে বিজেপিতে এসে যোগ দেবেন। তবে সবাইকে তো আর আমাদের পক্ষে টিকিট দেওয়া সম্ভব হবে না। এরপরেই সেই হিন্দু মুসলিম ন্যারেটিভ টেনে হিমন্তের কটাক্ষ। রাজীব ভবনে আজ গিয়ে দেখুন, 10 জনের মধ্যে 8 জনই মিয়া মুসলমান। এই 8 জনের মধ্যে 2 জন হিন্দু থাকবেন কি করে? ফলে তাদের দল ছাড়তেই হবে। কংগ্রেসের পুরো পরিবেশই বদলে গিয়েছে। অপরদিকে প্রাক্তন বিটিসি প্রধান প্রমোদ বড়োর ইউপিপিএল এর সঙ্গে কংগ্রেস জোট গঠন করতে পারে। নতুন দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এক বৈঠকের পর দলীয় সূত্রে এই খবর জানা গেছে। সূত্র অনুযায়ী বড়োল্যান্ডের 12টি কেন্দ্রে কংগ্রেসের সংগঠন কার্যত নেই বললেই চলে। যদিও ইউপিপিএল এখনও আনুষ্ঠানিকভাবে এনডিএ জোট ত্যাগ করেনি, তবে হাগ্রামা মহিলারীর বিপিএফের সঙ্গে বিজেপির আতাত হওয়ার পর বড়োল্যান্ডের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। প্রদেশ কংগ্রেসের 2 শীর্ষ নেতা প্রমোদ বড়োর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধীও ইউপিপিএল এর সঙ্গে জোটের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছেন। উল্লেখ্য, বিরোধী ঐক্য বাস্তবায়ন এবং আসন সমঝোতা নিয়ে আলোচনার উদ্দেশ্যে কংগ্রেস নেত্রীর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং বিদায়নী দলের নেতা দেবব্রত শইকিয়া ইন্দিরা ভবনে এক ম্যারাথন বৈঠকে মিলিত হন। বৈঠকে আসামের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এবং তার সহযোগী তথা এআইসিসির সম্পাদক বিকাশ উপাধ্যায়, মনোজ চৌহান ও পৃথ্বীরাজও উপস্থিত ছিলেন। প্রাথমিক আলোচনায় মিত্র দলগুলোকে কতগুলি আসন ছাড়া হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। উল্লেখ্য, সংখ্যালঘু একদল বিধায়ক রাইজর দলের সঙ্গে জোট চাইছেন না বলে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে জানানো হয়েছে। সামগ্রিকভাবে প্রদেশ কংগ্রেস রাইজর দলের সঙ্গে জোট চাইলেও পুরো বিষয়টি হাইকমান্ডের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ওই দলের নেতা অখিল গগৈর সন্দেহজনক অবস্থানের কথাও প্রিয়াঙ্কা গান্ধীকে জানানো হয়েছে। অন্যদিকে প্রাথমিক আলোচনায় লুরিনজ্যোতি গগৈ নেতৃত্বাধীন আসাম জাতীয় পরিষদকে 12টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে বামপন্থী 2 দল সিপিআইএম এবং সিপিআইকে 3টি এবং কার্বি আংলংয়ের আঞ্চলিক দল এপিএইচসিএলকে 2টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের জানান, রাজ্যের বিভিন্ন জেলায় প্রার্থী পদের বিষয়ে আলোচনা হয়েছে। অপরদিকে চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কর্মক্ষেত্রে সুবিধা প্রদানের লক্ষ্যে আসাম সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগে এবং প্রধানমন্ত্রী চা শ্রমিক আশ্রয় যোজনার অধীনে শ্রীভূমি জেলার জালালনগর চা বাগানের শ্রমিকদের জন্য একটি নবনির্মিত বিশ্রামাগার বা শেডঘরের শুভ শিলান্যাস সম্পন্ন হলো। এই কাজের শিলান্যাস করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত। এই বিশ্রামাগারটি নির্মাণের জন্য আনুমানিক 5,16,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সম্পূর্ণ নির্মাণ কাজটি পরিচালনা করবে টি গার্ডেন লেভেল কনস্ট্রাকশন কমিটি। সেখানে সুব্রত তার বক্তব্যে বলেন, চা শ্রমিকরা দিনভর রোদ ও বৃষ্টি উপেক্ষা করে বাগানে অক্লান্ত পরিশ্রম করেন। কাজের ফাঁকে একটু বিশ্রামের জন্য তাদের একটি সুরক্ষিত ছাদের দীর্ঘদিনের প্রয়োজন ছিল। এই বিশ্রামাগারটি নির্মিত হলে শ্রমিকরা দুপুরের খাওয়া দাওয়া বা কাজের বিরতিতে এখানে বিশ্রাম নিতে পারবেন, যা তাদের শারীরিক দখল কমাতে সাহায্য করবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।